السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال النبي صلى الله عليه وسلم لو توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وترحو بطانا. আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই হাফলার সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে আছে বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজ আন্নাদির পক্ষ থেকে আমাকে তাফসির করার জন্য যে আয়াতটি দেওয়া হয়েছে তা হলো সূরা হুদের 6 নং আয়াত। আল্লাহ চাহে তো এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। শুরুতেই আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি তার সাবলীল অর্থ হলো, পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী রয়েছে ওদের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর, অর্থাৎ আল্লাহ নিজ অনুগ্রহে ওদের রিজিক নিজের দায়িত্বে রেখেছেন। তিনি জানেন তাদের দীর্ঘকালীন বাসস্থান এবং স্বল্পকাল অবস্থানের জায়গা, এসব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। তো আলোচ্য আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতের মুনাসাবাত হলো, পূর্ববর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলার জ্ঞানের ব্যক্তির দাবি করা হয়েছে, আর এই আয়াতে এ সম্পর্কে দলিল পেশ করা হয়েছে। দলিলের সারমর্ম হলো, পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে ওদের সম্পর্কে আল্লাহ ভালোভাবে জানেন এবং তাদের রিজিক কী হবে তাও তিনি জানেন। অতএব আল্লাহ তাআলার জ্ঞান যদি ব্যাপক না হতো তাহলে এতটুকু আদৌ সম্ভব ছিল না। আয়াতের শুরুর অংশে বলা হয়েছে ওমা মিন দাব্বা, এখানে মিনটি হলো জায়েদা, অর্থাৎ মিনকে অতিরিক্ত এনে আয়াতের ব্যাপকতার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেন সমস্ত মাখলুক এই আয়াতের আওতাভুক্ত হতে পারে। পরবর্তী অংশে বলা হয়েছে আদ-দাব্বা। দাব্বা শব্দের আবিধানিক অর্থ হলো আদ-দাব্বাতু কুল্লু মা ইয়াদুব্বু ফিল আরদি, অর্থাৎ জমিনে বিচরণকারী প্রত্যেক প্রাণী হলো দাব্বা। রুহুল মাআনির প্রণেতা আল্লামা শিহাবুদ্দিন আল-আলুসি তিনি এমনটি বলেছেন। পরবর্তী অংশে বলা হয়েছে ইল্লা আলাল্লাহি রিজকুহা, এখানে আল্লাহ তাআলা আলা শব্দটি ব্যবহার করেছেন, তিনি মিন শব্দটি ব্যবহার করেননি। এই সম্পর্কে তাফসীরে মাওযু'এর প্রণেতা আল্লামা মাহমুদ তুহমাস রাহিমাহুল্লাহ বলেন, এখানে আলা শব্দটি নিয়ে আসা হয়েছে লিয়াজদাদাল আবদু সিকাতান বিরাব্বিহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি, যেন আল্লাহর প্রতি বান্দা পূর্ণ আস্থা এবং পূর্ণ ভরসা করতে পারে। তো আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ তাফসীরুল জালালাইনের মধ্যে বলেন, তিনি এর ব্যাখ্যা এভাবে করেছেন তাকাফফালা বিহি ফাদলাম মিনহু, অর্থাৎ আল্লাহ নিজ অনুগ্রহে ওদের রিজিক নিজের দায়িত্বে রেখেছেন। তিনি এই ব্যাখ্যা করে উচ্চ প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নটি হলো যে ইল্লা আলাল্লাহি রিজকুহা দ্বারা বোঝা যায় রিজিক পৌঁছানো আল্লাহর ওপর ওয়াজিব, অথচ আল্লাহর ওপর কোনো কিছু ওয়াজিব হতে পারে না। সেই উত্তরে তিনি বলেন তাকাফফালা বিহি ফাদলাম মিনহু, রিজিক পৌঁছানোটি ওয়াজিব হিসেবে নয়, বরং এটা শুধু দয়া এবং অনুগ্রহের ভিত্তিতে। পরবর্তী অংশে আল্লাহ বলেন ওয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তিনি জানেন তাদের দীর্ঘকালীন বাসস্থান এবং স্বল্পকাল অবস্থানের জায়গা। তো মুস্তাকাররুন ও মুস্তাওদাউন এই দুটি অর্থ নির্ধারণে মুফাসসিরিনদের বহু উক্তি রয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন মুদ্দাতু তাজাউলিহা ফিল আরদি ইলা ইনতিহাই হাযা তাজাউল মুস্তাকাররুন ওয়া আম্মা আল মাকানু আল্লাযী তা'ওয়ি ইলাইহি বা'দা ইনতিহাই তাজাউল ফাহুয়া মুস্তাওদাউন, এই দুনিয়াতে যতদিন সে বিচরণ করে সেই বিচরণের সমাপ্তি পর্যন্ত সময়কাল হলো মুস্তাকর, আর বিচরণ শেষে যেখানে ঠাঁই নেয় তা হলো মুস্তাওদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জীবনে যেখানে সে অবস্থান করলো তা হলো মুস্তাকর, আর বিচরণ মৃত্যুর পর যেখানে কবরস্থ হবে সেটাই হলো মুস্তাওদা। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন ওয়া'লামু মুস্তাকাররাহা ফির রিহমি ওয়া মুস্তাওদাআহা ফিল আসলাবি, অর্থাৎ মুস্তাকর দ্বারা উদ্দেশ্য হলো মাতৃগর্ভ আর মুস্তাওদা দ্বারা উদ্দেশ্য হলো পিতার পৃষ্ঠদেশ। আয়াতের শেষ অংশে বলা হয়েছে কুল্লুন ফি কিতাবিম মুবিন, এর ব্যাখ্যায় আল্লামা আলিয়া সাবুনী তিনি তার বিখ্যাত গ্রন্থ সফওয়াতুত তাফাসিরের মধ্যে বলেন কুল্লুম মিনাল আরযাকি ওয়াল আকদারি ওয়াল আ'মারি মুসাত্তারুন ফিল লাওহিল মাহফুজি, অর্থাৎ রিজিক সমূহ, তাকদীর সমূহ, আয়ুষ্কাল সমূহ সবকিছুই লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। একেবারে শেষ অংশে আল্লাহ বলেন ফি কিতাবিম মুবিন, সকল মুফাসসিরিনদের মতে এখানে ফি কিতাবিম মুবিন দ্বারা লাওহে মাহফুজ উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, বর্তমান মানুষের যে ধারণা, মানুষের যে দুশ্চিন্তা,
জীবনে আমার কি হবে, ভবিষ্যতে আমার কি হবে। কিন্তু আল্লাহ বলছেন তোমার ভবিষ্যৎ আমার হাতে, তোমার রিজিক আমিই ঠিক করে রেখেছি। তুমি কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় থামবে, কিছুই আমার অজানা নেই। ওয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, জন্মের জায়গাও আল্লাহ জানেন, মৃত্যুর জায়গাও আল্লাহ জানেন, মৃত্যুর পর কোথায় শুয়ে রাখা হবে তাও তিনি জানেন। সুতরাং প্রিয় উপস্থিতি, এই আয়াতের মর্ম যে বুঝতে পারবে সে কখনো নিরাশ হবে না, সেই রিজিক নিয়ে কখনো চিন্তিত হবে না, কারণ রিজিকের গ্যারান্টি আল্লাহ পূর্বেই দিয়ে রেখেছেন। সুতরাং এই আয়াত আমাদেরকে এটাই বলে যে রিজিকের পিছনে ছুটো, কখনো রিজিক নিয়ে চিন্তিত হয়েও না। পরিশেষে আমি বলতে চাই আমাদের এই আয়াত থেকে কি শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা হলো আল্লাহ তাআলার জ্ঞান সর্বব্যাপী, তিনি প্রতিটি মাখলুকের জন্ম মৃত্যু আগেই জানেন। দ্বিতীয় শিক্ষা হলো রিজিক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ রিজিক পূর্বে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে। তৃতীয় শিক্ষা হলো যে প্রতিটি জীবনের পরিকল্পনা নির্ধারিত, অর্থাৎ লাউহে মাহফুজে জীবনের প্রতিটি ধাপ লিখে রাখা হয়েছে। জীবন, রিজিক, জন্ম মৃত্যু। অতএব জীবন কোনো বিশৃঙ্খলার বস্তু নয়, বরং জীবন হলো অলৌকিক পরিকল্পনার অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।